তো একজন বাঙালি র্যাপার, সে মুখ থেকে পাণ্ডুর মতো আওয়াজ বার করে এবং নিজেকে র্যাপার বলে দাবি করে। তো সেই র্যাপার একদিন সুন্দরবনে ঘুরতে যায়, আর সুন্দরবনে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার তার ওই বিজ্ঞ বানাটা নিয়ে আচমকায় সেই র্যাপারের পিছনে ঢুকিয়ে দেয়। তারপরে সেই র্যাপারের রিয়াকশান, হ্যাঁ এই সেই বোকাচোদা যে মুখ থেকে পানুর মতো আওয়াজ বার করে নিজেকে র্যাপার বলে দাবি করে। প্রথমত কালীনারায়ণপুর র্যাপ করে নিজের জন্মস্থানটা চুদে খেয়েছে, তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা র্যাপ সং করে সেই জায়গাকে পুরো প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে। একদিন পর সুন্দরবন নিয়ে একটা র্যাপ নিয়ে চলে আসলাম। হ্যাঁ অনেক বাল ছিঁড়ে ফেলেছিস, এখন তুই তোর র্যাপ তোর গাঁড়ে গুঁজে বসে থাক, কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ আমার মনে হয় না যে তোর বানানো ওই পানু র্যাপ শুনবে, পুরো একদম পানুর লাইট ভার্সান। সুন্দরবনে সে এরকম নৌকার মধ্যে বসে থাকিস, তাহলে তোরা হঠাৎ হঠাৎ এদিক ওদিক থেকে বাঘ দেখতে পারবে। ল্যাওড়া চোদা, বাঘ তো চুদিয়ে আসে যে নৌকায় বসলে চারিদিক থেকে বাঘ দেখা যাবে না। তাহলে তুই ভাব যে রয়্যাল বেঙ্গল টাইগার তোরকে কেমনভাবে পিছন মেরেছে, এবং সেই পিছন মারার কারণে এতগুলো বাঘের বাচ্চা সৃষ্টি হয়েছে যে নৌকায় বসলেই চারিদিক থেকে বাচ্চা দেখা যাবে। বাহ, ভালোই তো ডাকা শিখেছিস। তার মানে এত যত্ন সহকারে যখন ডাকছিস ওর বাঁড়াটা একটু চুষে দে না, মানে তোর মধ্যে একটা পানু র্যাপারকে দিয়ে ও যদি বাঁড়া চষায় ওর একটু মনে মনে একটু আনন্দ পাবে আর একটু আরামও পাবে। এটা বেশি দেরি করিস না, বাঁড়াটা একটু চুষে দে হালকা করে। কোথায় গেল ওই তো ঢুকে জলের ভিতরে বাঘ ঢুকে যাচ্ছে। ভালোই ল্যাওড়া। ওই যে কথায় আছে না, রতন চেনে রতনকে, ঠিক পাগলা চোদা বন্ধু চেনে পাগলা চোদা বন্ধুকে। তুই নিজে যেরকম পাগলা চোদা, তেমন তোর বন্ধুগুলো ঠিক সেম পাগলা চোদা। একটু আগে পিছু আছে, একটু 19-20, হয়তো তুই একটু বেশি তোর বন্ধুগুলো একটু কম, বা তোর বন্ধুগুলো একটু বেশি তুই একটু কম, কিন্তু মাথায় রাখিস দুজনেই পাগলা চোদা, মেন্টাল চোদা। মানে তোরা যখন জন্ম নিস না, ডেলিভারি হওয়ার সময় মানে নার্স বা ডক্টর যেই ডেলিভারি করেছে তার হাত থেকে একটু স্লিপ খেয়ে গেছিলো, তারপরে মাথায় একটু চোট লাগে। চোট লাগার কারণে একটু মাঝে মাঝে একটু পাগলা চোদামগিরি করিস। মাঝে মাঝে না, তুই প্রায়ই পাগলা চোদামগিরি করিস। তো সোশ্যাল মিডিয়া মানেই পাগলা চোদামো। সুন্দরবনে সে ময়ূর দেখতে চাস, তাহলে তোরা এটা দেখ। আরে ল্যাওড়া, ঠিক জিনিস দেখিয়েছিস। ও তো মারা সেম টু সেম মারা তোর মতো দেখতে। তুই ল্যাওড়া একটা কাজ কর, তুই ওদের সাথেই থেকে যা সুন্দরবনে, তাহলে সুন্দরবনের নাম উজ্জ্বল হবে। দেখ, সুন্দরবনের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আর সে যার পোদ মেরে পোদ ফাটিয়ে দিয়েছে সেটা হলো সাগর পানু র্যাপার। তুই সুন্দরবনে থেকে যা, সুন্দরবনের নাম উজ্জ্বল হবে।